সব মনে পড়ে গেছে সূর্য, তোর সব মনে পড়ে গেছে, তাই না? আমি জানতাম তোমার সব মনে পড়ে যাবে। আপাও বলেছেন যে তোমার সব মনে পড়ে যাবে। দেখো, তোমার জন্য তো আমি তোমার গিফট করা শাড়িটা পরে এসেছিলাম। তোমার পুরনো ইন্দুর মতন সেজে এসেছি। আর বাড়ি থেকে বেরোনোর সময় না আমার হঠাৎ করে এই বাক্সটার কথা মনে পড়ে গেল। কত বছর ধরে এটাকে আমার আলমারিতে গুছিয়ে রেখেছিলাম। তোমার সব মনে পড়ে গেছে সূর্য, সব মনে পড়ে গেছে। আমি জানতাম এই বাক্সটাকে দেখলে তোমার সব মনে পড়ে যাবে। আমায় আপনি ক্ষমা করে দিন। আমি সবকিছু মনে করার চেষ্টা করছি, কিন্তু মনে করতে পারছি না। আমার মাথার ভিতর ভীষণ কষ্ট হচ্ছে। আমি মনে করতে চাইছি কিন্তু মনে করতে পারছি না। বিশ্বাস করুন, আমি মনে করতে পারছি। আমায় আপনি ক্ষমা করে দিন। আমার কিচ্ছু মনে পড়ছে না। কিন্তু কেন মনে পড়ছে না? আমার কেন কিছু মনে পড়ছে না? আমি মনে করতে চাইছি কিন্তু কেন আমার কিছু মনে পড়ছে না? আমি কেন কিছু মনে করতে পারছি না? আমার কেন কিছু মনে পড়ছে না? রোহিণীদি, তুমি কখন এলে? অনেকক্ষণ। দেখি কি করছো? কি বই এটা? সরো সরো দেখি। মন দিয়ে পড়াশোনা হচ্ছে? এত মন দিয়ে পড়ছো যে কোনো দিকে কোনো খেয়ালই নেই। শার্টটা ছেড়ে সেটাও খেয়াল নেই। এই শার্টটা তো ছেঁড়া না। এটাকে শার্ট বলে? বলে কি বলে না? হ্যাঁ কি না? বলে না তো? এই শার্টটা ছেঁড়া নয়, কিন্তু আরেকটা শার্ট ছেঁড়া ছিল তো? বলো হ্যাঁ। হ্যাঁ। হাত পাতো। না, এটা ধরো। এটা কি? তোমার শার্ট। আর যেন কোনোদিন তোমাকে ছেঁড়া শার্ট পরতে না দেখি। তুমি আমার জন্য নতুন শার্ট কিনেছো? খুব অন্যায় করেছো। তোমার এটা করা একদম উচিত হয়নি। তাই? আর আমার জীবনের একটা বিশেষ সময় আমি কিন্তু তোমার কাছে একটা বিশেষ সাহায্য চেয়ে ফেলেছিলাম। নিশ্চয়ই মনে আছে তোমার। কেন চাইতে পেরেছিলাম জানো? কারণ আমি ভাবি যে তুমি আমারই একটা ছোট ভাই। তুমি ঠিকই ভাবো। ভাবি তো? তার মানে তুমি আমাকে তোমার দিদি ভাবো? ভাবো? হ্যাঁ হ্যাঁ। তাহলে দিদির কাছে একটা শার্ট নিতে ভাইয়ের এত সংকোচ কেন হবে? ধরো এটা পছন্দ হয়েছে? লক্ষ্মী ছেলের মতো কাজ। এটা পড়বে কিন্তু। রোহিণীদি,
তোমার এই ছোট ভাইয়ের একটা উপকার করবে? কি? আমি না এটা অনেক সেলাই করার চেষ্টা করেছি, পারিনি। তুমি একটু করে দেবে? পারবো না। করে দেবো বাবা, অত চিন্তা করতে হবে না। ও আচ্ছা, এটা পরার কি দরকার? কি আশ্চর্য, নতুন একটা শার্ট এনে দিয়েছি না, এটা পরবে, ওটা আর পরতে হবে না। এটা আমি কোনো স্পেশাল অকেশনের জন্য গুছিয়ে রেখে দেবো। তুমি যখন এটা সেলাই করে আনবে, আমি এটা পরবো। এটা পরলেই আমার মনে পড়ে যাবে। কি মনে পড়ে যাবে? আমার দিদি আমায় কতটা ভালোবাসে। সুইট ভাই একটা, দাও। বিন্দু, তোমার ওষুধ। এ কি, বিন্দুর হাতের বিচ্ছির ভাবে পড়লো কি করে? ইস, পুরো জায়গাটাই তো পুড়ে গেছে। আমাকে ভালো থাকতে দাও, তোমরা দয়া করে আমার কোনো ভালো করো না। যা করেছো তার জন্য আমি অনেক কৃতজ্ঞ। একে আপনি এত রাতে ঘরে? ওই তোমার ওষুধগুলো নিয়ে এসেছি, এই টেবিলটাতে রাখা আছে। সরি, টের পাইনি। আদিত্যদা, ধন্যবাদ। বিন্দু, তোমার হাতে অনেকটা পোড়া দাগ মতন, কিভাবে পুড়লো অতটা? রান্না করতে গিয়ে গরম জল হাতে পড়ে গেছে। আচ্ছা, একটু সাবধানে রান্না করতে পারো না? আর রান্না করবার দরকার কি, একটা তো লোক রাখতে পারো। আমি আমার স্বামী আর আমার শাশুড়িকে নিজের হাতে রান্না করে খাওয়াতেই বেশি ভালোবাসি। আপনার আর কিছু বলার আছে? না, আর কিছু। আই এম সরি। হ্যাঁ, আমি একটু বেশি অনধিকার চর্চা করে ফেলেছি তোমার বিষয়ে, সত্যিই দুঃখিত। আমাকে তুমি ক্ষমা করো আদিত্য। তোমার সঙ্গে এরকম ব্যবহার করা ছাড়া আমার আর কোনো উপায় ছিল না। তুমি আর একটু জোর করলে হয়তো আমি দুর্বল হয়ে পড়তাম। তোমাকে সব সত্যি কথাগুলো আমি বলে ফেলতাম, কিন্তু আমি সেটা করতে পারবো না। আমি সেটা করতে পারি না।
কংগ্রাচুলেশনস। হ্যাঁ, পরীক্ষায় ভালো রেজাল্ট করেছো, তার জন্য কংগ্রাটস। থ্যাঙ্কস। সবাই একে একে আমায় অভিনন্দন জানিয়ে গেছে, আর তুমি সবার পরে এলে। আমার ভয় করছিল অর্জুন। ভয়? কিসের ভয়? আমার মনে হচ্ছিল তুমি হয়তো বদলে গেছো। তোমার হঠাৎ এরম মনে হলো কেন? আমি প্রতিজ্ঞা করেছিলাম অর্জুন, আমি নিজেকে তোমার থেকে দূরে সরিয়ে রাখবো, আর তুমি প্রতিজ্ঞা করেছিলে তুমি ভালো রেজাল্ট করে সবাইকে দেখিয়ে দেবে। হ্যাঁ করেছিলাম, কিন্তু তাতে বদলে আবার কি সম্পর্ক? আমরা দুজনেই দুজনের প্রতিজ্ঞা রেখেছি অর্জুন। কিন্তু কিন্তু এখন খালি মনে হচ্ছে তুমিও হয়তো আমাকে ছেড়ে চলে যাবে। তুমি আমায় এত অবিশ্বাস করো ঈশিতা? বিশ্বাস তো আমি সবাইকে করতাম অর্জুন, আমার আশপাশের প্রত্যেকটা মানুষকে। কিন্তু সবাই কেমন দ্রুত গতিতে বদলে গেল, পুরো পরিস্থিতিটাই বদলে গেল। আমি বদলাবো না ঈশিতা, কারণ ভালোবাসা বদলে না। সত্যি? সত্যি। আমি তোমাকে ভালোবাসি। তাহলে আমাকে বলো, তুমি কি নিয়ে এত চিন্তা করছো অর্জুন? চিন্তা? আমার যে বড় একটা কাজ বাকি আছে, সেটা আমায় শেষ করতে হবে। কি কাজ অর্জুন? অর্জুন, অর্জুন! তিস্তা, আরে এরপর কিন্তু আমরা লেট হয়ে যাবো তিস্তা। Yes, sir. I'm ready. এটা কি? এটা ফাইল। আজকের বোর্ড মিটিংয়ে যা যা আলোচনা হবে তার ব্রিফিংটা এখানে আছে। কিন্তু এগুলো তো আমি কিছু বুঝবই না আদিত্য। তাছাড়া তুমি বলেছিলে 11টায় মিটিং, এত কিছু তো পড়বারও সময় পাবো না। পড়তে তো হবে না? কাম অন, প্রথমবার অফিসে যাচ্ছ, এটার সাথে থাকলে কনফিডেন্স পারবে। মেক ইট আ পার্ট অফ ইউর অ্যাটায়ার। তুমি না বাড়াবাড়ি করো। অ্যাকচুয়ালি ব্যাপারটা অন্য। আমিও তো কোনো একদিন প্রথমবার অফিসে গেছিলাম, সো আই ক্যান ফিল তোমার ভিতরে অ্যাকচুয়ালি কী হচ্ছে। কি অ্যাকচুয়ালি হচ্ছে বলো তো আমার ভিতরে? চাপা টেনশন, অনেকটা অ্যাপ্রিহেনশন, বেশ কিছুটা ভালো লাগা, আরও অনেক কিছু মিলিয়ে মিশে একটা কিছু হচ্ছে, তাই না?
হ্যাঁ, ওরকমই। লুকিং গুড অন ইউ। চলো। দাঁড়াও, প্রথম দিন অফিস যাচ্ছে মেয়েটা, ভোরবেলা গিয়ে আমি তোমার নামে পুজো দিয়ে এসেছি। বাবা, তুমি কিচ্ছু ভুলো না, না বৌদি? সব খেয়াল থাকে। একটু একটু। নো ওয়ান্ডার। কার বৌদি দেখতে হবে তো? লাখে একটা আদিত্য বর্মন, তার কুটিতে একটা বৌদি শ্যামা বর্মন। কি সাহস! চলো, নাও উই আর রিয়েলি গেটিং লেট। চলো চলো, বাই বৌদি। সাবধানে যাও। দুঃখা 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 দুঃখা। বিন্দু, এই বিন্দু, তুই এখানে কি করছিস? আজ সকালে জলখাবারে গরম গরম লুচি আর কালো জিরে ফোড়ন দিয়ে বৌমা, বৌমা, বলি ও বৌমা, এদিকে এসো। বলি তোমার ভেবেছোটা কি? কি হয়েছে মা? কি হয়েছে? এদিকে এসো, এসো এদিকে এসো। এই দেখো, বাড়িতে তোমরা এতজন লোক, তারপর দুটো কাজের লোক, নিজেদের রান্না নিজেরা করে নিতে পারো না? একটা অসুস্থ মেয়েকে তুমি রান্না করে পাঠিয়েছো। মা বিশ্বাস করুন, আমি জানতামই না ওর জানতে না মানে? জানতে না মানেটা কি? হ্যাঁ, মেয়েটা দুদিন হলো আমার কাছে এসেছে। ওর শ্বশুরবাড়ির লোকের আমাকে পই পই করে বলে দিয়েছে ওর যেন যত্ন আত্তে ঠিক মতো হয়, আর তাকে তুমি রান্না করাচ্ছ। বিশ্বাস করুন, আমি যদি জানতাম যে ও রান্নাঘরে রান্না করছে, কিছুতেই ওকে ঢুকতে দিতাম না। বিশ্বাস করুন। হ্যাঁ মাসি, বড় বৌদি সত্যি জানতো না। আমি নিজে থেকে তোমার পছন্দের রান্না বানাবো বলে। থাক, তুমি রান্না না করলে এই বরণ বাড়ির লোকেরা না খেয়ে মরে যাবে না। আর যদি রান্না করতে গিয়ে কোন ক্ষতি হয়ে যায় তোর, আমি তো শ্বশুরবাড়ির লোকের কাছে কোন মুখে গিয়ে দাঁড়াবো? বিন্দু, তুমি ঘরে বিশ্রাম করো। এসো, বাকিটা আমি করে ফেলবো। এসো। কিন্তু বৌদি, বিয়ের আগেও তো আমি অনেকবার রান্না করেছি। কেন তোমরা আমাকে এরকম পর ভাবছো? বিয়ের পর মেয়েরা বাপের বাড়ির লোকেদের কাছে পরই হয়ে যায় মা। তুই আমাদের কাছে পরই, তোর উপর আমাদের কোনো অধিকার নেই। আমার উপর তোমাদের আর কোনো অধিকার নেই? তুমি কি বলছো মাসি? মাসি, বৌদি, মাসি কি বলছে? মাসি কেন এরকম বলছে? ওকে আবার কি বলবে? আমি যা বলছি সেটাই শেষ কথা। কান খুলে শুনে রাখ, আজকের পর থেকে এ বাড়িতে কোনো কাজ তুই করবি না। একটা কাজ যদি এ বাড়িতে আমি করতে দেখেছি, তাহলে শ্বশুর বাড়ি থেকে এ বাড়িতে তোকে আমি কোনোদিন নিয়ে আসবো না, আমি বলে রাখলাম।